ইরানকে পুরোপুরি ধ্বংস করার মিশনে নেমেছিল যুক্তরাষ্ট্র ইসরায়েল, কিন্তু প্রায় 40 দিন ধরে চলা যুদ্ধের চিত্র বলছে হাজারো প্রাণহানি আর ধ্বংসের মাঝেও এখনও মাথা উঁচু করে টিকে আছে ইরান। আইআরজিসির দাবি, চলমান যুদ্ধবিরতির এই কয়েকদিনেই হামলার ধকল কাটিয়ে আগের চেয়েও দ্রুত গতিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা পুনর্গঠন করছে তেহরান। বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। মধ্যপ্রাচ্যের আকাশে এখনও যুদ্ধের রেশ কাটেনি। ঠিক তখনই তেহরানের দাবি আবারও যুদ্ধের সম্ভাবনা জোরালো করে তুলেছে। আইআরজিসির এয়ারস্পেস শাখার কমান্ডার মেজর জেনারেল মাজিদ মুসাভির সাম্প্রতিক বক্তব্য এখন আন্তর্জাতিক সমরবিদদের প্রধান আলোচনার বিষয়। মুসাভি দাবি করেছেন, গত ২৮ ফেব্রুয়ারির হামলার পর ইরান দমে তো যায়নি, বরং তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন লঞ্চার পুনর্গঠনের কাজ এখন যুদ্ধপূর্ব সময়ের চেয়েও কয়েক গুণ বেশি দ্রুত গতিতে চলছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা শক্তির মূল পরিকল্পনা ছিল ইরানের আক্রমণাত্মক সক্ষমতাকে কয়েক বছরের জন্য পিছিয়ে দেওয়া। কিন্তু জেনারেল মুসাভির ভাষ্য অনুযায়ী ইরান এখন কেবল তাদের হারানো শক্তি পুনরুদ্ধারই করছে না, বরং প্রতিটি লঞ্চারকে আগের চেয়ে আরও আধুনিক ও প্রযুক্তি নির্ভর সংস্করণে রূপান্তর করছে। এই পুনর্গঠন প্রক্রিয়ার গতির উপর বিশেষ জোর দিয়ে তেহরান এটিই প্রমাণ করতে চাইছে তাদের সামরিক অবকাঠামো বাইরের যে কোনো বড় ধরনের আঘাত সইবার মতো করে অত্যন্ত সুপরিকল্পিতভাবে তৈরি। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা নূর নিউজ সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে, যা আলোচনার উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। ভিডিওতে দেখা যায় মাটির গভীরে তৈরি এক বিশাল ও অজ্ঞাত ক্ষেপণাস্ত্র স্থাপনা পরিদর্শন করছেন আইআরজিসির শীর্ষ কর্তারা। সেখানে রয়েছে ড্রোনের সারি, শক্তিশালী ক্ষেপণাস্ত্র এবং ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য অত্যাধুনিক লঞ্চারের এক বিশাল ভাণ্ডার। অজ্ঞাত সেই ভূগর্ভস্থ ঘাঁটিটি যেন একটি দুর্ভেদ্য দুর্গ, যা যে কোনো বিমান হামলা থেকে সুরক্ষিত। এই দৃশ্যগুলো আন্তর্জাতিক মহলে ইরানের সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি বা পাল্টা আঘাত হানার সক্ষমতার এক বিশাল মহড়া হিসেবেই দেখা হচ্ছে। বর্তমান মধ্যপ্রাচ্যে যখন সামরিক প্রস্তুতি আর কূটনৈতিক আলোচনার মধ্যে এক চরম টানাপোড়েন চলছে, ঠিক তখনই ইরানের এমন প্রকাশ্য আস্ফালন পুরো অঞ্চলের নিরাপত্তা পরিবেশকে আরও জটিল করে তুলল। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, ইরান কেবল প্রতিরক্ষা নয়, বরং যে কোনো সময় পাল্টা আক্রমণের জন্য নিজেদের সতর্ক অবস্থানে রাখল। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।